পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সময় মাত্র আর 2 দিন। 2 দিন পর পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। 1971 সালে বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তানের কাছ থেকে রক্ষা করে স্বাধীন করা হয়েছিল। আর দীর্ঘ 56 বছরের মাথায় এবার পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এদিকে পাকিস্তান সরকার দিশেহারা হয়ে বাংলাদেশের নাসির উদ্দিন পাটোয়ারি ওরফে ডাবরি পাটোয়ারির কাছে আর হাসনাত আবদুল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর হাসনাত আবদুল্লাহ ওরফে ডাবরি পাটোয়ারি তাদেরকে বার্তা দিলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে আসতে যাচ্ছে, তখন যুদ্ধ করার পরবর্তীতে আমরা যদি হেরে যাই তাহলে আমরা পাকিস্তান চলে আসব, তখন আমরা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করব। শুনতে থাকুন পুরো ভিডিওটা আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, মন জুড়ে যাবে সবাই। আবারও ভেঙে খান খান হতে চলেছে পাকিস্তানের মানচিত্র। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভাঙনের কাউন্টডাউন। চারদিকে গুলির শব্দ, বিস্ফোরণ, রক্ত আর বিদ্রোহের আগুনে চলছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। একের পর এক হামলায় কেঁপে উঠছে সেনাবাহিনী, আর বিদ্রোহীরা দাবি করছে বিশাল অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এমনকি খোদ পাকিস্তানের জ্যেষ্ঠ রাজনীতিকরাও বলছেন সেখানে সরকারের নিয়ন্ত্রণ কার্যত ভেঙে পড়েছে। তাহলে কি 1971-এর পর আবারও বদলে যেতে চলেছে পাকিস্তানের মানচিত্র, নাকি এটি শুধুই বিদ্রোহীদের বড় দাবি যার জবাব দিতে মরিয়া ইসলামাবাদ? এখন পুরো বিশ্বের নজর সেই প্রশ্নের দিকেই। বিদ্রোহীদের দাবি শুনলে চোখ কপালে ওঠার মতো। বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ গেল 13 জুলাই এক চিঠিতে দাবি করেছেন বর্তমানে বেলুচিস্তানের প্রায় 85% ভূখণ্ড বিদ্রোহী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই নিজস্ব জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং বেলুচি ফালুস নামে নিজস্ব মুদ্রাও চালু করে ফেলেছে তারা। স্বর্ণ, তামা ও 150-টিরও বেশি গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। চলতি বছরের শেষ নাগাদ 5 লাখ বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের পুরোপুরি বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি চেয়েছেন এই নেতা। নিরাপত্তা বিষয়ক শীর্ষ ডেটাবেজের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত বেলুচিস্তানের সহিংসতা পূর্ববর্তী বছরের চেয়ে 104% বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত 457 জন বেসামরিক নাগরিক, 706 জন পাকিস্তানি সামরিক ও পুলিশ সদস্য এবং 1114 জন বিদ্রোহী সহ মোট 2277 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বছরের শুরুতে অপারেশন হেরোফে 220 জন সেনা হত্যা ও মে মাসে কোয়েটা রেল স্টেশনে আত্মঘাতী বোমায় 30 জনের মৃত্যুর পর পরিস্থিতি এখন লাশের পাহাড়ে পরিণত হয়েছে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সাবান নামে যে অভিযান শুরু করেছে তাতে এখন পর্যন্ত 126 জন বিদ্রোহী নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের ধ্বংস অনিবার্য। বেলুচিস্তান হল পাকিস্তানের মোট ভূখণ্ডের 44%। দেশটির প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ ও তামার মূল লাইফলাইন এটি। এই প্রদেশটি হারানো মানে পাকিস্তানের অর্থনীতি চিরতরে দেউলিয়া হয়ে যাওয়া এবং পারমাণবিক অস্ত্রধারী একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়া। সব মিলিয়ে বেলুচিস্তানের এই পরিস্থিতি এখন এক চূড়ান্ত মহাবিপ্লবের রূপ নিয়েছে। একদিকে বিদ্রোহীদের 85% ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবি, অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম দমন নীতি পুরো অঞ্চলটিকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন 1971-এ বাংলাদেশ সৃষ্টির পর 2026 সালে এসে আরো একবার খণ্ড বিখণ্ড হতে যাচ্ছে পাকিস্তানের মানচিত্র। কি শুনলেন তো? এদিকে বেলুচিস্তানের সাথে আছে ইন্ডিয়া আর রাশিয়া, অন্যদিকে পাকিস্তানের পক্ষে আছে চীন আর আমেরিকা। দেখা যাক লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়। বাংলাদেশের যারা ভূখণ্ড ভাগ করতে চাইছিল যে 3 ভাগ 4 ভাগ করে ফেলবো, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের পরবর্তীতে হাসান আবদুল্লাহ বলছিল বাংলাদেশ ভাগ করে ফেলবে, আর ইন্ডিয়াকে তারা বলছে 7 স্টার 7 ভাগ করবে। যাদের সহযোগিতায় ইন্ডিয়াকে ভাগ করার চেষ্টা করছে তাদের আব্বারাই কিন্তু এখন তাদের ভূখণ্ড আবারও ভাগ হতে যাচ্ছে। জয় বাংলা হয়ে যাবে এইবার পাকিস্তানও। ধন্যবাদ।